আমরা শুধু ছোটবেলায় ছায়াছবিতে টিভিতে দেখতাম এরকম সাপের বিরল দৃশ্য। তো আজকে বাস্তবেই দেখলাম, খুবই ভালো লাগলো। ভিডিও শুট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা। আজকে আমরা দুটা সাপের প্রেম ভালোবাসার একটু খণ্ডচিত্র তুলে ধরার চেষ্টা করব, দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা ছোটবেলায় টিভিতে ছায়াছবিতে দেখতাম এরকম দৃশ্য, আসলে বাস্তবে কখনো দেখা হয়নি। আজকেই প্রথমে এই দৃশ্যটা আমি বাস্তবে দেখলাম, দেখে একটু ভিডিও শুট করলাম। আমি আমার অডিয়েন্সদের জন্য শেয়ার করলাম। আমি চেষ্টা করি আমার অডিয়েন্সদের জন্য ভালো কিছু ইউনিক ভিডিও তৈরি করার জন্য। আজকে অটোমেটিকলি বাড়ির সামনে এরকম দৃশ্য দেখে লোভ সামলাতে পারলাম না, আর সরাসরি ভিডিও করে ফেললাম। আমি আমার অডিয়েন্সদের জন্য ইউনিক একটা ভিডিও বানাইলাম। যদিও ভিডিওটা প্রাকৃতিক, খুব ভালো লাগলো। আমার বাড়ির উঠানে, বাড়ির সামনে এরকম একটু জঙ্গলের মতো আছে, সেইখানে এই সাপের প্রেম ভালোবাসার একটু ভিডিও চিত্র তুলে ধরলাম। মানে খুবই গরমের ভিতর, আজকে গরম, এখানে প্রচণ্ড রোদ, তারপর দেখলাম দুইটা সাপের একটু প্রেম কাহিনী। তো দুটো সাপে একটু ঈদের দিনের মতো একটু কোলাকুলি করতেছে, তো তাই ভিডিওটা করলাম। দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন ভালো মানের ইউনিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। আর সর্বোপরি আমি যেখানে যাই না কেন, যাই করি না কেন, আপনাদের জন্য ইউনিক কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে অটোমেটিকলি ভিডিওটা সামনে চলে আসছে, এই জন্য ভিডিও করলাম। দেখেন সাপে কত সুন্দর করে ভালোবাসতেছে, রোমান্স করতেছে, বা বলতে পারেন কোলাকুলি করতেছি, ঈদ পালন করতেছে। তো যাই হোক, ঈদের দিন দুপুর টাইম ভিডিওটা করলাম, খুবই ভালো লাগলো। নিজে থেকে আসলে বাস্তবে কখনো দেখি না এরকম দৃশ্য, আজকেই প্রথমে সাপের প্রেম ভালোবাসার এরকম দৃশ্য দেখলাম, দেখে একটু ভিডিও করলাম। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করি। এটা আমার ছোট্ট একটা প্রয়াস। আশা করব আপনারা যারা মানিকগঞ্জের মানিকগুলো আছেন তারা অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন, পাশে থেকে একটু সাপোর্ট দিবেন। আপনাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা, একটু দোয়া থাকলে ইনশাল্লাহ আমিও কোনো একদিন হয়তো বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো। আমি যেহেতু একজন মানিকগঞ্জের ছেলে, আমি এ দাবি আপনাদের কাছে রাখতেই পারি। তো অবশ্যই পাশে থাকবেন এবং দেখতেই থাকুন সাপে কিভাবে তাদের ভালোবাসার বহির্প্রকাশ করতেছে। দেখুন, হয়তো আমি খুব বেশি কাছে যাইতে পারি নাই, নিজেও একটু ভয় ভয় লাগছে, ভয় ভয় পাইছি, যদি বেশি কাছে যায় যদি কামড় দেয়, এইরকম একটা ভয় কিন্তু কাজ করে। যদিও আমি ভিডিওটা একটু দূর থেকে শ্যুট করছি, আর জঙ্গল ছিল, যার কারণে একজাক্টলি ওইভাবে ভালো মতো বোঝা যাইতেছে না। তারপর চেষ্টা করছি যতটুকু বোঝা যায় আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনারা সবাই দেখবেন। আর এই দুইটা কী সাপ ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আসলে সাপের কোন প্রজাতি বা কোন নাম এটা আমি জানি না। তো এটা কি আসলে কি ধরনের সাপ, অবশ্যই আপনারা যারা জানেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনারা বলে যাবেন এটা কী সাপ বলে, আর কে কে এরকম দৃশ্য বাস্তবে নিজ চোখে দেখছেন সেইটা একটু জানিয়ে যাবেন। আমি আমার জীবনে প্রথমে এরকম দৃশ্য দেখলাম, আর নিজ হাতে নিজ ক্যামেরায় এরকম একটা ভিডিও শ্যুট করলাম। আর হয়তো ভবিষ্যতে দেখবো কিনা জানি না, তবে দেখে খুবই ভালো লাগলো। আমরা নর্মালি ছোটোবেলায় ছায়াছবি বা টিভি চ্যানেলে দেখে থাকছি, আজকে বাস্তবে দেখে সত্যিই আমার খুবই ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানিয়ে যাবেন, যেহেতু আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখলেন। আর যারা বাস্তবে দেখছেন তারাও একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে হ্যাঁ, আমরা বাস্তবে দেখছি। আসলে এটা দেখারও একটা সৌভাগ্য লাগে, সবার সামনে এটা পরিণাম সচরাচর দেখাও যায় না, হঠাৎ দেখা যায়। সেরকম আজকে আমি হুট করে দেখলাম বাড়ির আঙিনা, বাড়ির পাশে একটু বালানের মতো আছে সেই জঙ্গলের ভিতরে এরকম একটা দৃশ্য। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।